আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো খুবই ভালো আছি কারণ আগামীকাল আমাদের ঈদ জার্নি শুরু। তো আজকে আমাদের পাশের ইউনিটের ভাবি অনেক মজার, মজার ইফতার দিয়ে গেছেন। তো আমাদের ওইদিন আর ইফতার নিজেরা করা লাগে নাই। ভাবি দিয়ে গেছেন সেগুলো দিয়ে আমরা ইফতার করেছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যে। তো আমরা পুরো একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। আমরা রংপুরে যাচ্ছি। আ আশা করছি আমাদের ঈদটা ভালো কাটবে। তো আমরা বাচ্চাদের জন্য বাচ্চারা যা, যা পছন্দ করে সেগুলো সব ধরনের খাবার নিয়ে উঠেছি। আর আমি গত ভ্লগে যেটা দেখিয়েছিলাম যে ফ্রোজেন খাবার আমরা ফ্রিজে, ডিপে রেখে দিয়েছি সবকিছু গুছিয়ে, সেগুলোও আমরা সাথে নিয়ে আমরা অনেক সকালে রওনা দিয়েছি ট্রেনে। তো আমাদের যেতে, যেতে মোটামুটি দুপুর হয়ে যাবে। আমরা এখান থেকে সৈয়দপুর পর্যন্ত যাব। সৈয়দপুর থেকে আবার রংপুরে যাব। কোথায় যাচ্ছ? কোথাও নামি দিয়েছে কোথাও যাচ্ছ না? ট্রেনে উঠেই তানিশা ওপরের সিটে উঠে গেছে। আর আমরা স্টেশনে তার বাবার সাথে নেমেছিল। নেমে এই পচা জিনিসটা কিনছে। তো এখন সে আমাকে সেটা খুলে দিতে বলতেছে যে সে খাবে। এই টাইপের জিনিস আমি বাচ্চাদেরকে খাওয়াইতে চাই না, কিন্তু আমায়রা এখন খুব জেদ করে। মানে যেই জিনিস সে নিবে মানে নিবেই, খুবই জেদ করা শিখছে সে। তো এখন আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের লাগেজপত্র অনেক বেশি হয়ে গেছে আসলে। কারণ ঈদ করতে আসলে আসলে ঈদের ড্রেস, তারপরে আরও অনেক কিছু দিয়ে লাগেজ এমনিতেই বেশি হয়ে যায়। আর আমরা যেহেতু খাবার দাবার সহ আর অনেক কিছু নিয়ে আসছি, তো আমাদের লাগেজ একটু বেশি হয়েছে। তো এই যে আমরা বিসমিল্লাহ বলে বাসায় ঢুকে পড়লাম। বাসা অনেক দিন বন্ধ ছিল, যার কারণে বেশ ধুলা। তোমরা আমাকে ধাক্কা, পর্দায় হাত লেগে গেছে। মা শোনো না, তোমরা আমাকে কত ধাক্কা দিয়ে চলে গেলে, আমার ট্যাবের আবার কিছু হইলো না তো মা। বাসার ভেতরে ঢোকার সময় তানিশার সাথে আমার একটু ধাক্কা লাগছে, এই জন্য সে অস্থির হয়ে যাচ্ছে যে এই ধাক্কা লাগায় তার ট্যাব নষ্ট হয়ে গেল না তো। তো যাই হোক, বাসায় ঢোকার পরে আমি যতটা দ্রুত সম্ভব আমি ওয়েট টিস্যু নিয়ে এই খাটটা ক্লিন করে ফেলেছি। ক্লিন করে আমরা সাথে করে চাদর নিয়ে আসছিলাম, বিছানার চাদর। তো সেটা পেতে বাচ্চাদেরকে বসতে দিয়েছি। আর দুইজন মহিলাকে বলা হয়েছিল যাতে এসে বাসায় একটু ক্লিন করে দিয়ে যায়। দেখি দেখি মুখটা দেখি। হ্যাঁ, ভালো করে দেখে কমে যাবে কমে যাবে কমে যাবে আমার সোনা। ওনারা আসছিল এবং বাসাটা মোটামুটি ওনারা পরিষ্কার করে দিয়ে গেছেন যতটা সম্ভব। ওনারা আবার আগামীকালকে আসবেন। তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে আরিবা চলে আসছে তানিশার সাথে দেখা করতে। তো এর মধ্যে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট্ট অ্যাক্সিডেন্ট, যে আমায়রা পড়ে গিয়ে খাটের সাথে খুবই ব্যথা পাইছে এবং তার কপাল এবং গাল জখম হয়ে গেছে এবং অনেক ফুলে গেছে। বাচ্চাটা খুবই ব্যথা পাইছে। তো কি আর করা, এখন আমরা বাচ্চাদের নিয়ে আমরা এখন আমার চাচা শ্বশুরের বাসায় যাচ্ছি ইফতারের জন্য। তো ইফতারের মোটামুটি আর ১ ঘন্টা বাকি আছে। তো আমরা এখানে যাওয়ার সময় এখানে নেমে ফ্রুটসের দোকান থেকে আমরা একটু ফ্রুটস নিব। নেওয়ার পরে আমরা কাকুর বাসায় যাব। আমরা যখনই রংপুরে আসি কাকু শোনার সাথে সাথে বলেন যে এসে আমার এখানে খাবা। আমরা প্রতিবার যখন আসি এসেই দুপুরের খাবারটা আমরা কাকুর বাসায় খাই। তো এখন যেহেতু রমজান মাস, এই জন্য আমরা কাকুর বাসায় ইফতার করব। তো আমরা এসে দেখি ইফতার মোটামুটি টেবিলে সাজানো হয়ে গেছে। তো একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে ওনারা মোমবাতি জ্বালিয়েছেন। তো কারেন্ট চলে আসছে, তো এখনও মোমবাতি আর নেভায় নাই। কাকু এবং কাকি খুবই ভালো মানুষ, আমাদেরকে খুবই ভালোবাসেন। আর কাকুকে দেখলে আমার নিজের আব্বুর কথা মনে পড়ে যায়। তো খুবই শান্তশিষ্ট মানুষ উনি। তো এই যে আমরা এখন চলে আসছি, এইটা হচ্ছে জেরিনের রুম। জেরিন হচ্ছে কাকুর ছোট মেয়ে, ও সবার ছোট। তো ওর রুমটা কি সুন্দর করে ছিমছাম করে গোছানো। জেরিন খুবই গুছানো মেয়ে, আর কি সুন্দর করে সে মেহেদি দিতে পারে। এবার আমি ঠিক করেছি ওর কাছ থেকে মেহেদি দিয়ে নিব। তো আমরা আসার পরে যেহেতু ডাইনিং টেবিলে সবাই বসা যাবে না একসাথে, তো এই জন্য বাচ্চাদের সহ আমি রুমে চলে আসছি। আর এখানে
জেরিন এসে একটা টেবিল দিয়ে গেছে। এই টেবিলের উপরে সব ইফতারিও দিয়ে গেছে। তো মেয়েরা খুব সম্ভব আমরা ঘরেই বসবো, কারণ টেবিলে সব ছেলেরা বসবে। আমায়রা এবং তানিশা দুইজনের কেউই রোজা নাই, কিন্তু খুব আগ্রহ করে তারা টেবিলে বসছে ইফতার করার জন্য। তো আমরা ইফতার করার পরে তানিশা এবং আরিবাকে আমরা কাকুর বাসায় রেখে আমি, তানিশার বাবা এবং আমায়রা একটু বের হয়েছি। আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে। তারপরে আবার আগামীকালকে মিস্ত্রি কাজ করবে, সেহেতু আরও মিস্ত্রির কিছু জিনিসপত্র কিনতে হবে, এই জন্য আমরা বের হয়েছি। তো বের হয়ে আমরা আসছি এইখানে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাপ্টেন। আমরা যতবারই রংপুরে আসি এখানে আসা হয়। এখানকার চাউমিন খুবই মজা, আমরা এর আগে খেয়েছি, কিন্তু আজকে আমরা এগুলো কিছুই খাবো না। আমরা আসছি হচ্ছে আমায়রার জন্য। আমায়রা এখানে আসবে এবং সে হচ্ছে কেক খাবে, তো এই জন্যই আসা। তো আসার পরে আমার খুবই মাথা ব্যথা করতেছিল, এই জন্য আমি খুব কড়া লিকারের একটা কফি অর্ডার করেছিলাম। তো এটা আমি এখন খাবো। আসলে সারা দিন জার্নি করেছি, গতকালকেও অনেক পরিশ্রম গেছে সব কিছু গুছগাছ করা, তার আগের দিনও আবার খাবার দাবার সব প্যাক করা। আমি একা করেছি তা না, তানিশার বাবাও সাথে করছে, সবাই মিলেই করছে আর কি। তারপরে আসলে রোজা থেকে সব কিছু গুছিয়ে আসা, আবার মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই, মানে ইফতারের পরে আর কি খুবই টায়ার্ড লাগে। তো আমরা ওখান থেকে চলে আসছি স্বপ্নে। এখান থেকে আমরা কিছু জিনিস নিব, বিশেষ করে তেল নিব, প্লাস হচ্ছে মানে রান্নার তেল, আরও টুকটাক জিনিস নিব। তো এখান থেকে আমায়রা আবার চকলেটও নিয়ে নিচ্ছে। তো আমরা সব কিছু কেনাকাটা করে আমরা আবার কাকুর বাসায় গিয়েছিলাম। কাকুর বাসায় গিয়ে আমরা রাতের খাবার খেয়েছি। খাওয়ার পরে আমরা বাসায় চলে আসছি। তো এখানে আমরা পানিও নিয়ে আসছি কিনে। আর এই যে কাকি অনেকগুলো খাবার প্যাক করে দিয়েছে, কারণ আমায়রা খাবার খায় নাই। তো ওর জন্যই মূলত আরও বেশি করে প্যাক করে দিচ্ছে, কারণ আমরা যাতে ভোরে সেহরিও করতে পারি। তো সব কিছু কিনে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে এই যে এরা তিনজন খেলতেছে, খেলতে খেলতে আবার এখন আবার ট্যাব খুলে নিয়ে বসছে। তো ওদের তো মজা, ঈদে আনন্দ তো আসলে ওদেরই। এখন বাজে রাত 12:30, আর এখন হচ্ছে আমাদের লেট নাইট আইসক্রিম পার্টি। আরিবাকে নেওয়ার জন্য ওর বাবা আসতেছিল, তো আমরা সাথে ওর মাকেও আসতে বলেছি যে তোমরা সবাই আসো। তো সাথে আরিবার ছোট বোনটাও আসছে। তো সবাই মিলে আমরা এখন পুরো একটা আইসক্রিম বক্স নিয়ে নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা সবাই এখন আইসক্রিম খাবো। এবার ঈদ আমরা ইনশাল্লাহ সবাই একসাথে করব। আসলে সবার সাথে একসাথে ঈদ করার আনন্দই আলাদা। তো ঈদে আসলে নিজেদের বাড়িতে না থেকে আমার মনে হয় যে রোজার ঈদে আসলে দেশের বাসায় যাওয়া ভালো, সেখানে সবাই একসাথে ঈদ করব, এটাই আসলে সবচেয়ে বড় আনন্দ। আজকের ব্লগ এই পর্যন্তই। আগামীকাল থেকে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সাথেই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।